Hello everyone. Here we come with our sixth episode of Wednesday Wonders, which is a wonderful way towards interesting facts. প্রথমেই বলি, a very happy new year to all. Finally, আমরা 2020-র কঠিন সফর শেষ করে 2021-এ পা দিলাম। তাই আজকের এপিসোডের শুরুতেই সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা বলুন তো, নতুন বছরের শুভেচ্ছার পিছন পিছন আমাদের মানে বাঙালিদের কোন উৎসবের সুবাস ভেসে আসে? ঠিকই ধরেছেন, পৌষ পার্বণের কথাই বলছি। এই উৎসবটিকে পিঠে পার্বণ বললেও খুব ভুল বলা হবে না, বলুন। বাংলাদেশ এবং পশ্চিম বাংলার পিঠের প্রশংসা সারা বিশ্বে শোনা যায়। শীতকালে বা পৌষ মাসে এই সুস্বাদু খাবারটির চাহিদা মাত্রা ছাড়া হয়ে থাকে। এই পিঠে বাঙালিদের কাছে শুধু মিষ্টিই নয়, এটা একটা আবেগ। এই আবেগটিকে কেন্দ্র করে কত সাহিত্যিকের কত রচনা, যার মধ্যে অন্যতম একটি হলো লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পেটে খেলে পিঠে সয়। সুইটনেস বা মিষ্টিকে পিঠে অ্যাসেস করার প্যারামিটার মানা হয়। তবে বাংলাদেশি পিঠে মার্কেটে ভিন্ন স্বাদের নিরামিষ ও আমিষ পিঠেও পাওয়া যায়। এই পৌষ পার্বণকে আমরা পিঠে পুরের মাস বলতেই পারি, তাই না? শীত আসে, এই সঙ্গে হাজির হয় পিঠে উৎসব। এই সময় টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠে পুলি। পিঠের সেই গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকে। এ গেল দেশপ্রাণের কথা। শহরে কিংবা প্রবেশেও নাগরিকরা এই আয়োজন থেকে বিচ্ছিন্ন থাকতে চান না। তারা ছেলে মেয়ে বা প্রিয়জনের সামনে আনেন মুখরোচক সব পিঠে। গোলায় ধান তোলার পর গ্রামে ভাসে আনন্দের বন্যায়। ধান কাটা ও গোলায় ভরার এই উৎসব নতুন এক খবর দেয় জনপদে। সে বার্তায় থাকে পিঠের আমন্ত্রণ। শীতের সকালে খেজুর রসের স্বাদই আলাদা। সে রসে ভেজানো চিতই পিঠের ঘ্রাণ টানে পাড়ার মানুষকে। এখানে রস নেই, তবে দেশ থেকে আসা পাটালি গলিয়ে আসার স্বাদ পাওয়া বিকল্প ব্যবস্থাও কারো আয়ত্তের বাইরে নেই। জানুয়ারি মাস আসা মাত্রই ইন্ডিয়ার এই ইস্টার্ন পার্টে নানান স্বাদের ও ধরনের পিঠে বানানো শুরু হয়ে যায়। কলকাতার পিঠের নাম তো আমরা প্রায় সবাই জানি, যেমন ভেটকি ভাপা পাটিসাপটা, চিংড়ি মাছের পাটিসাপটা, চকলেট পিঠে, কড়াইশুঁটির পিঠে, রাঙা আলুর পিঠে ইত্যাদি। আজ আরো কয়েকটি পিঠের বিষয়ে কথা বলি চলুন। কাঁচি পিঠে, এটা খানিক বেক করা প্যানকেক ধরনের একটি খাবার। পোড়ো চাল, তিল বীজ, নারকেল, শুকনো অরেঞ্জ রিন্ড আর গুড়ের সংমিশ্রণে তৈরি এই পিঠে বেশ সুস্বাদু। ঘিলা পিঠে, এটি একটি ভাজা বা ফ্রাইড পিঠে, পোড়ো চাল এবং গুড় দিয়ে তৈরি। চুঙা পিঠে, এটা এক ধরনের স্পেশাল পিঠে যেটা বোরো চাল আর সালি শল দুটো দিয়েই বানানো হয়। ওগুলো জল ও গুড়ের সাথে মিশিয়ে কচি বাঁশে ঢেলে সেটার মুখটা কলা পাতা দিয়ে ঢেকে আগুনে রোস্ট করা হয়। এরপর ওই টিউব শেপড পিঠেটিকে কেটে সার্ভ করা হয় গরম দুধের সাথে চুঙা পিঠে নামে। টেকেলি পিঠে, এই পিঠেটি বানানো হয় পোড়ো চালকে নারকেল, চিনি ও গুঁড়ো দুধের সাথে মিশিয়ে। এটা সাধারণত মাটির হাঁড়ি বা কলসিতে স্টিম করা হয়। উহোয়া পিঠে, চালের গুঁড়োকে গুড়ের সাথে মিশিয়ে ভালো করে চার্ন করে একটা পেস্ট বানিয়ে সেটা ছোট ছোট বলের মতো করে ফ্ল্যাটেন করে জলে সেদ্ধ করার পর তা
দুধের সাথে সার্ভ করা হয় এই উহুয়া পিঠে। কেটলি পিঠে, এই পিঠে বানানোর পদ্ধতি আর টেকেলি পিঠে বানানোর পদ্ধতি একদম সেম, তবে এই পিঠেটি বানাতে মাটির হাঁড়ি বা কলসির বদলে কেটল ব্যবহৃত হয়, সেই কারণে এই পিঠেটির নাম কেটলি পিঠে। তিল পিঠে, এই পিঠেটির মূল উপকরণ হলো তিল ও চাল। চালের গুঁড়ো প্যানে ঢেলে গরম করে তাতে রোস্টেড তিল বীজ, চিনি ও গুড় দিয়ে সেটা রোল করে নিলেই তৈরি তিল পিঠে। আপনাদের আমরা এতক্ষণ আসামের কিছু বিশেষ পিঠের বিষয় বললাম। এছাড়া নারিকেল পিঠে, সুতুলি পিঠে, ধূপ পিঠে, ভাপতদিয়া পিঠে, তরা পিঠে, মুঠিয়া পিঠে, আঙ্গুলি পিঠে আসামের আরো কিছু সুস্বাদু পিঠের নাম। আসুন এবার ওড়িশার কিছু পিঠের সম্বন্ধে কথা বলা যাক। মন্দা পিঠে উড়িষ্যায়। পিঠে একটি উড়িয়া বাড়িতে বিশেষ সুস্বাদু খাবার। তীর্থবাহী উৎসবগুলিতে মিষ্টি পিঠেগুলি উদযাপনের একটি অংশ তৈরি করেন। পিঠে সাধারণত দিনে উড়িয়া বাড়িতে নিয়মিতভাবে প্রস্তুত ও পরিবেশিত হয়। কিছু উড়িয়া পিঠে নিম্নলিখিত অন্তর্ভুক্ত: মান্ড পিঠে ধানের আটা বা সুজি থেকে তৈরি বাষ্পযুক্ত বা গভীর ভাজা পিঠে। প্রায়শই ছাঁকা নারকেল এবং গুড় বা চিনি ভরাট বা তাজা পনির দিয়ে ভরাট ছাড়াই একটি মন্ডা পিঠে বলা হয় সুয়ানলি। কাকারা পিঠে গমের আটা বা সুজি থেকে তৈরি খুব জনপ্রিয় ভাজা প্যানকেক। প্রায়শই একটি মিষ্টি নারকেল ভর্তি থাকে। এন্ডুরি পিঠে চালের ময়দা এবং কালো ছোলা দিয়ে তৈরি পিঠে। প্রায়শই গুড় এবং নারকেল বা পনির ভর্তি দিয়ে একটি হলুদ পাত্তায় স্টিমযুক্ত। চকলি পিঠে ঘন প্যানকেক ভাজা চাল এবং কালো ছোলা দিয়ে তৈরি। প্রায়শই প্রাতরাশের জন্য খাওয়া হয়। পাতলা জাতগুলিকে সরু চকুলি বলা হয়। প্রায়শই ডালামা ডালের সাথে সবজি মিশ্রিত নদিয়া চাটনি বা খিরি একটি চালের থালা দিয়ে পরিবেশন করা হয়। পৌপিহারা কাটা নারকেলের সহ উত্তেজিত চাল এবং কালো ছোলা দিয়ে ধীরে ধীরে রান্না করা পিঠে। এর ভূতক্তি সামান্য পোড়া হয়। রুকা পিঠে আরিশা পেস্টের বাকি অংশের পরে জল এতে মিশ্রিত করা হয় যাতে এটি পাতলা হয় এবং এতে তেল পড়লে দেওয়া হয়, যা রুকাইবা হিসেবে পরিচিত না হয়ে আন্দালাইবা, এবং তাই রুকা পিঠে তৈরি হয়। এটির মাঝখানে আরিশার চেয়ে নরম এবং কোণে খুব খাস্তা। চিত্তপাইঘা চালের আটা, নারকেল এবং দুধ থেকে তৈরি ভাজা প্যানকেক। প্রায়শই চিতলগী অমাবস্যাতে ভগবান জগন্নাথকে পুজো উৎসর্গ করা হয়। গাইস্থা গদি ছোট ছোট চাল ধান দিয়ে তৈরি। গাইন্থা গদি ধানের ময়দা দিয়ে তৈরি ছোট ছোট বলগুলি পাকা মিষ্টি দুধের ডোবানো। করঞ্জি ময়দা দিয়ে তৈরি একটি ফোঁটা এবং নারকেল, কাজু, কিশমিশ এবং ঘি দিয়ে ভাজা। মালপোয়া কলা এবং ময়দার মিশ্রণে মিষ্টি গভীর ভাজা বাটা সুজি। কাকারা পিঠে নারকেল ভর্তা দিয়ে সুজি দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার। তাল পিঠে খেজুর ফল এবং চালের বাটা দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার। কড়াইয়ের উপর বাটা ছিটিয়ে পিঠে তৈরি। পিঠে গুড় বা চিনি, এলাইচি দিয়ে তৈরি স্টাফ। আমরা আজ আপনাদের সাথে পিঠের রিজিওনাল ভ্যারিয়েশনস নিয়ে কিছু কথা বললাম। নানান স্বাদের বাঙালিয়ানার এক উল্লেখযোগ্য উদাহরণ আমাদের আজকের নিবেদন।
কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কোন পিঠে আপনার সবচেয়ে পছন্দের। শেষ করার আগে আরও একবার সকলকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাঙ্কস টু অল।